শুকনো চালের গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার চিতই পিঠা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 2 কাপ আতপ চাল। 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব, দিয়ে দেবো সামান্য একটু জল। এবার কিন্তু সুন্দর করে পিষে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। এখানে নিয়েছি আমি 4 চামচ ময়দা। বন্ধুরা, এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু এরকম শুকনো শুকনো করেই মেখে নিতে হবে, 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি এখানে কিন্তু অল্প অল্প জল দিয়েছি। বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম নিতে হবে। কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখনও ঘন আছে। আবারও আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমার 1 গ্লাস জল লেগেছে। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবেই পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে একটু তেল আর জল খুব ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি মিডিয়াম গ্যাসে 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট ঢেকে রেখেছিলাম। প্রথম পিঠাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সেমভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। বন্ধুরা, প্রত্যেকটা পিঠা কিন্তু এরকমই সুন্দরভাবে ফুলবে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আবারও কিন্তু আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, সেকেন্ড পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাকি পিঠাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।